করিম আযাব আর গজব স্বরূপ কখন ভূমিকম্প দেন জানেন? যে দুনিয়ার মধ্যে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে, যখন মদ বেড়ে যাবে, যখন নায়ক নায়িকা গায়ক গায়িকা বেড়ে যাবে, রব্বে করিম আযাব আর গজব স্বরূপ তখনই ভূমিকম্প দিয়ে মানুষদেরকে সাবধান করে। গান বাজনা এখন কম না বেশি? আপনারা কথা বলেন, কম না বেশি? প্রত্যেকটা ঘরে ঘরে আজকে ছুটির দিন, শুক্রবার, বাসার ভিতরে যতটুকু যা আছে একটু জোর দেওয়ার, একটু আওয়াজটা বাড়ানোর জন্য মোটামুটি মোবাইলের সঙ্গে লাগায় একটু সাউন্ডটা বাড়িয়ে ধুমসে শুনতেছে। বাচ্চাগুলো ওই নাচ গানের তালে তালে তারা নাচতেছে। এমনকি পিতা মাতাও তাদেরকে শেখাচ্ছে, বাবা নাচো, আম্মু নাচো। হ্যাঁ, ছোট ছোট নিষ্পাপ সন্তান তাকে দিয়ে নায়িকা বানাচ্ছে, তাদেরকে কোমর দুলানো ড্যান্স শেখাচ্ছে। কথা বলে ঠিক কিনা? রব্বে কারীমের হাবিব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই দুনিয়ার জমিনে নায়ক নায়িকা গায়ক গায়িকা মদ বাদ্যযন্ত্র বেড়ে যাবে, আল্লাহ পাক তখনই ভূমিকম্প দিয়ে বান্দাদেরকে সাবধান করতে চায়, থামো। প্রত্যেকটা স্কুল কলেজ ভার্সিটি 99% সবগুলাতে 90% ধরেন এগুলোতে অনুষ্ঠান কোনো কিছু হইলেই তারা গান দিয়ে শুরু করে। যদিও কোথাও কোথাও একটু কোরআন তেলাওয়াত হয়তো হয়, কিন্তু ওই একই সেটে, ওই একই সাউন্ডে, ওই একই মাউথ নিয়ে কিছুক্ষণ পরে হয়তো 2-5 মিনিট কোরআন তেলাওয়াত চলে, এরপরেই ডিজে পার্টি শুরু হয়। আর মনে রাখবেন, যেখানেই নাচ আছে সেখানেই নর্তকী আছে, যেখানেই নর্তকী আছে সেখানে মদ আছে। মদ নামক বিড়ি সিগারেট এগুলো আছে। সত্য বললাম নাকি মিথ্যা বললাম? বলেন। যেখানেই নাচের আয়োজন গানের আয়োজন আছে, মনে করবেন সেখানে নর্তকী আছে, বেগানা নারী আছে, সেখানে মদ আছে। এই জন্য আল্লাহ পাক এই সিরিয়াল দিয়ে এই 3টা কথা বললেন নবীজি। যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গায়ক গায়িকা বেড়ে যাবে, মদ বেড়ে যাবে, তখনই রব্বে কারীম সাবধান করতে চায়, জমিনকে কাঁপুনি একটা দিয়ে আমাদেরকে সতর্ক করতে চায়, থামো।